নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। 26-এর ভোটে বিজেপির মুখ কী হবেন তাই নিয়ে আসুন একটু চর্চা করি। এখন পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন করা সম্ভব হলো না। আর কিছুদিনের মধ্যেই ভোটের দামামা বেজে যাবে। জানি না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী ভাবছে। নাকি সুকান্ত মজুমদারকেই আগামী নির্বাচন পর্যন্ত রাজ্য সভাপতি রাখা হবে। কিছু নাম পশ্চিমবঙ্গের পরবর্তী বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে, যেমন দিলীপ ঘোষ, তথাগত রায়, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল ও সুকান্ত মজুমদার ইত্যাদি। এদের ভিতর তথাগত রায়, রাহুল সিনহা ও অগ্নিমিত্রা পাল আগেই বাদ দেই। এরা মুখ্যমন্ত্রীর দৌড়ে দাঁড়াতে পারবে না। বাকি থাকলো দিলীপ ঘোষ, অভিজিৎ গাঙ্গুলি ও শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এক এক করে আলোচনায় আসি। যেমন দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত কম। পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যের দায়িত্বভার দিলীপ ঘোষের মতো নেতৃত্বের হাতে তুলে দেওয়া সম্ভব নয়। তবুও বলা যায় রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতা বড় ফ্যাক্টর নয়। দিলীপ ঘোষের ক্ষুরধার মুখ শিক্ষিত বাঙালি সমাজে ও পশ্চিমবঙ্গের মহিলা মহলে অপ্রিয় করে তুলেছে। তার উপর মমতা ব্যানার্জির ডাকে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া সাধারণ বিজেপি কর্মীরা ভালোভাবে গ্রহণ করেনি। একমাত্র তিনি মমতা ব্যানার্জির ফ্লপ প্রোগ্রামকে হিট করে দিয়েছেন। আমরা ভাবছি মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের কোথায় যেন একটা লিঙ্ক আছে। বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে দিলীপ ঘোষকে ছেঁটে ফেলা হয়েছে। এ ধরনের সেটিংবাজ নেতাকে দিয়ে নির্বাচনে বিজেপির মুখ করা উচিত হবে না, যতই তিনি সফল রাজ্য সভাপতি হন না কেন। আর থাকলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। অভিজিৎ গাঙ্গুলি অত্যন্ত শিক্ষিত, মার্জিত ভদ্রলোক। পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, তবে পাবলিক ক্যাচার নন। লোক টানার ক্ষমতা অত্যন্ত কম। সারা জীবন বিচারপতির দায়িত্ব পালন করেছে। জনসংযোগ অত্যন্ত কম। মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে তার রায়গুলি পশ্চিমবঙ্গের জনমানসে বিশাল ছাপ ফেলেছে। তাকে আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ করাই যেতে পারে। তবে কি হবে সেটা বিজেপির কেন্দ্রীয় কমিটির চিন্তা ভাবনার বিষয়। সুকান্ত মজুমদারকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে আরও দায়িত্ব দেওয়া সম্ভব নয়। তাছাড়া তিনি দলকে দিলীপ ঘোষের মতো এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তার সম্পর্কে অনেক প্রশ্ন আছে। তাকে আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ করলে আক্ষরিক অর্থেই বিজেপির ক্ষতি হবে। তিনি দলকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিতে পারছেন না। তিনি দলের ভেতরে উপদলীয় কোন্দল বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। প্রতি জেলায় জেলায় গিয়ে বিজেপির সংগঠনের অভ্যন্তরে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তার সমাধান করার উদ্যোগ খুবই কম দেখা যাচ্ছে। তিনি কলকাতা কেন্দ্রিক রাজনীতিতেই বেশি ব্যস্ত। জেলার সফরে আসেন না বললেই চলে। আর বাকি থাকলো শ্রী শুভেন্দু অধিকারী। শ্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে লড়াই দিচ্ছেন তাতে পশ্চিমবঙ্গের জনমানসে গভীর ছাপ ফেলেছে। যখন বিজেপির সব নেতারা ঠান্ডা ঘরে বসে আরাম করছেন, তখন একমাত্র শ্রী শুভেন্দু অধিকারীকে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যাচ্ছে। যেখানেই কিছু হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে শ্রী শুভেন্দু অধিকারী দৌড়ে যাচ্ছেন। শ্রী শুভেন্দু অধিকারীর মতো জনসম্মোহনী ক্ষমতা সম্পন্ন নেতা পশ্চিমবঙ্গে বিজেপিতে আর নেই বললেই চলে। হ্যাঁ, শ্রী শুভেন্দু অধিকারী একটা ড্রব্যাক আছে, তিনি বিজেপিতে নবাগত।
ভারতবর্ষের বিজেপির রাজনীতিতে অনেক নবাগত নেতা বিশাল দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির কথাই ধরুন না কেন। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি আসামের মতো একটি মুসলিম সমস্যা সংকুল রাজ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ আসাম কি শিক্ষায় কি চিকিৎসায় অনেক এগিয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে অনেক রোগী এখন আসামে চিকিৎসার জন্য যাচ্ছে। আমিও চেক আপের জন্য গুয়াহাটি এইমসে যাব ভেবেছি। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির নাম মোদিজির পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হচ্ছে, সুতরাং শ্রী শুভেন্দু অধিকারীর নাম কেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে রাজনৈতিক আকাশে উঠবে না। মমতা ব্যানার্জির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে একমাত্র পাল্লা দিতে পারেন শ্রী শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিলেন। এ ধরনের যোগ্যতা আর কতজন বঙ্গ বিজেপির নেতাদের আছে। বঙ্গ বিজেপি রাজনীতিতে যেটুকু খবরাখবর রাখি তাকে দেখা যায় শ্রী দিলীপ ঘোষ শ্রী শুভেন্দু অধিকারীকে একদম সহ্য করতে পারেন না। এটাও দিলীপ ঘোষের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। বস্তুত তার সভাপতিত্বের কালেই শ্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। তাহলে কি এমন হলো যে শ্রী শুভেন্দু অধিকারীর প্রতি দিলীপ ঘোষের কেন এত আক্রোশ? দিলীপ ঘোষের এই কাজ বা কাণ্ড কারখানা কেন্দ্রীয় নেতৃত্ব ও সাধারণ বিজেপি কর্মীরা মেনে নিতে পারছেন না। জানি নেতৃত্বের ভিতর প্রতিযোগিতা চলে, সেটা সুস্থ ও সুন্দর হওয়া বাঞ্ছনীয়। সাংবাদিকরা উস্কে দিল আর গড়গড় করে সব উগড়ে দিতে হবে নাকি? দিলীপ ঘোষ যে যার স্বভাব, এ বোধ দিলীপ ঘোষের নেই, কারণ সেই শিক্ষাগত যোগ্যতা কম বলে। মনে রাখতে হবে মমতা ব্যানার্জি একজন অত্যন্ত ঝানু রাজনীতিবিদ। তার ফাঁদে পড়ে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হতে যাচ্ছে। মমতা ব্যানার্জির সূক্ষ্ম রাজনৈতিক চাল দিলীপ ঘোষ অনুধাবন করতে পারছেন না। তিনি যতই বলুন না, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলার সাহস কতজন বঙ্গ বিজেপির নেতাদের আছে। যদি ভিতরে ভিতরে সেটিং থাকে সে অন্য কথা। 21শে ভোট গণনার দিন সকাল 10টায় দিলীপ ঘোষ কী করে স্টেটমেন্ট দিলেন যে আমরা হেরে গেছি? তখন তো অনেক কেন্দ্রে ভোট গণনাই শুরু হয়নি। তার ফল যা হবার তাই হয়েছে। তাকে দিলীপ ঘোষ ধরতে পেরেছিলেন। তাই দিলীপ ঘোষের মতো নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা একদম ঠিক হবে না, তাতে বুমেরাং হবে। মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মুখ হিসেবে শ্রী শুভেন্দু অধিকারীকে প্রজেক্ট করা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একদম উচিত হবে। জানি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের যেখানেই বাঙালি হিন্দুরা আছেন সেখানেই শ্রী শুভেন্দু অধিকারীকে ভোট প্রচারে পাঠানো হয়। তার ফল বিজেপি হাতে নাতে পেয়েছে। ছত্তিশগড় ও দিল্লির বাঙালি হিন্দু সমাজে ভোট প্রচারে শ্রী শুভেন্দু অধিকারী ঝড় তুলেছিলেন। বস্তুত সারা ভারতবর্ষে বাঙালি হিন্দু সমাজে শ্রী শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। অদূর আসুন আমাদের উত্তরবঙ্গের একজন বিজেপি নেতাকে নিয়ে একটু চর্চা করি। সে শ্রী নিশীথ প্রামাণিক। অত্যন্ত অল্প বয়সে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। মানুষ চিনতে ভুল করেছেন। তাকে হারিয়ে দিয়েছে বিজেপির একটা অংশ ও গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ। কোচবিহারের বিজেপির কিছু নেতা দলকে ব্যবহার করে বেশ করে কর্মে খাচ্ছেন, রোজগারপাতি ভালোই করছেন। তবে শ্রী নিশীথ প্রামাণিককে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা সম্ভব নয়। হ্যাঁ, তাকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা যেতে পারে। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের যুব সমাজের আইকন। দিনহাটার মতো একটি কঠিন সিটে তিনি জয়লাভ করেন। তাকে হয়তো দিনহাটা বা সিতাই এমএলএ সিটে প্রার্থী করা হবে। আমরা চাই উত্তরবঙ্গের রাজবংশী মুখ ও যুব সমাজের আইকন শ্রী নিশীথ প্রামাণিককে উপমুখ্যমন্ত্রী প্রজেক্ট করা হোক। আমাদের দাবি শ্রী শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী ও নিশীথ প্রামাণিককে
উপমুখ্যমন্ত্রী প্রজেক্ট করে বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই করুক। উত্তরে কণ্ঠে তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।